26শে মে 2025 সোমবার সোমবতী অমাবস্যা পালিত হবে। এই অমাবস্যা বছরের সবথেকে বড় প্রথম অমাবস্যা। এই অমাবস্যা ভগবান শিবকে নিবেদিত। সুতরাং ভগবান শিবের জন্যই আমরা কয়েকটি বিধি পালন করব এবং যদি এগুলো করি তাহলে ভগবান শিবের কৃপা ও আশীর্বাদ সারা বছর পাবো এবং আমাদের বাস্তু দোষ, পিতৃদোষ, মাঙ্গলিক দোষ, গ্রহণ দোষ, কালসর্প দোষ, সমস্ত দোষ থেকে আমরা মুক্তি পাবো এবং গৃহে উন্নতি, গৃহে আর্থিক উন্নতি, কর্মে বাধা দূর হবে, সমস্ত রকমের বাধা আমাদের দূর হবে যদি আমরা সোমবতী অমাবস্যাটাকে এইভাবে পালন করি। কয়েকটি বিধি আমি বলে রাখছি, সেগুলো পালন করলে আমরা কাঙ্ক্ষিত ফল পাবো, আমাদের সকল মনোবাসনা পূরণ হবে। তো প্রথম নিয়মটা সেটা হলো যে সকালবেলায় উঠে আমরা কি করব, গঙ্গা স্নান করব, অথবা গঙ্গা স্নান যদি নাও করতে পারি তাহলে স্নান করে, যে কোনো জলাশয়ে স্নান করে আমরা শুদ্ধ বস্ত্রে কি করব, আমরা স্নান সেরেই আমরা প্রথম কি করব, কোনো গরিব মানুষকে মৌসুমি ফল 3টে বা যে কোনো একটি ফল আমরা দান করব, মৌসুমি ফল দান করব। বাড়ি চলে আসব বা মন্দিরে যাব, মন্দিরে গিয়ে আমরা কি করব, ভগবান শিবকে নিজের মতো করে দুধ, গঙ্গা জল বা যা কিছু ডাবের জল সেগুলো দিয়ে আমরা অভিষেক করব। তারপর মন্দিরে আমরা 7 পাক ঘুরবো, মানে প্রদক্ষিণ করব, যেভাবে নিয়ম আছে সেই রকমভাবে আমরা প্রদক্ষিণ করব। তারপরে আমরা ভগবান শিবকে আমরা নিবেদন করব 3টে মৌসুমি ফল। মৌসুমি ফল যে কোনো কিছু হতে পারে, যেমন এখন চলছে আম, জাম, কাঁঠাল। তবে সব থেকে বেশি কার্যকরী হবে যদি আমরা ভগবান শিবকে বেল দিই। বেল ভগবানের খুব প্রিয়, তো বেল যদি আমরা উপহার দিই তাহলে আমাদের আরও বেশি ফল পাওয়ার আশা থাকবে। তো বেল দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা কি করব, মনস্কামনা জানিয়ে এবং সর্বশেষে ভগবানের যে বাহন নন্দী তার কাছে, তার কানে কানে আমরা আমাদের যা মনস্কামনা আছে সেগুলো আমরা প্রকাশ করব। তারপরে পিছন ফিরে না তাকিয়ে বাড়ির দিকে রওনা হব।